হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে এমন প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পাড়া মহল্লায় গডফাদার তৈরি হচ্ছে, মানুষ আতঙ্কিত, এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি। মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। একই দিন জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন দেরি হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে। বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। দুই একজন যদি কুমন্ত্রণা দেয়, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, বিএনপিকে নিয়ে নানা মহলে ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।